বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ফরম 117 কিভাবে তৈরি করতে হয় এবং এর গুরুত্ব কতটুকু সে বিষয়ে আজ আমি এখানে আলোকপাত করছি। কোম্পানির শেয়ার ট্রান্সফার করার জন্য ফরম 117 একটি অন্যতম ডকুমেন্টস। এই 117 ফরমটিই মূলত শেয়ার ট্রান্সফারের পর শেয়ার গ্রহীতার কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে গচ্ছিত থাকে। গ্রহীতা তার কাছ থেকে কোন কোম্পানির কতটি শেয়ার ক্রয় করে উক্ত কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার নিযুক্ত হলেন তাহার সুস্পষ্ট বর্ণনা থাকে এই ফরমটির মধ্যে। শেয়ার দাতা যে তার শেয়ার বিক্রি করে দিয়েছেন তাহার সমস্ত বর্ণনা থাকে এই 117 ফর্মে। আমরা যদি কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করি তখন যেমন একটি রেজিস্ট্রি দলিল সৃজিত হয়, এই 117 ফর্মটিও ঠিক তেমনি শেয়ার ক্রয়ের একটি দলিল হিসেবে বিবেচিত হয়। তাই শেয়ার ক্রয়ের সময় শেয়ার বিক্রেতা আপনাকে যে 117 ফর্মটি দিবে সেটি খুবই যত্ন সহকারে আপনার কাছে সংরক্ষিত রাখবেন। এই 117 ফর্মের মধ্যে শেয়ার বিক্রেতা তার স্বাক্ষর ও টিপ সহি দেওয়া থাকে এবং সেই সাথে পরিচিত এবং উপস্থিত দুইজন সাক্ষীর স্বাক্ষর দেওয়া থাকে। এই 117 ফর্মটি অবশ্যই অন্যান্য পেপারসের সাথে জয়েন্ট স্টকে জমা দিয়ে তা পাস করিয়ে নিতে হবে। অন্যান্য পেপারস বলতে যেমন হলফনামা, ফর্ম 12, ফর্ম 9, শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টার, শেয়ার ট্রান্সফার, শেয়ার বিক্রেতার অনুকূলে রিজাইন লেটার এবং ফর্ম 39। এগুলো অবশ্যই বোর্ড রেজুলেশন করে বোর্ড মিটিং দ্বারা অ্যাপ্রুভড করাতে হবে এবং জয়েন্ট স্টকে জমা দিয়ে জয়েন্ট স্টক থেকে তা পাস করিয়ে নিতে হবে। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে জয়েন্ট স্টকে সমস্ত পেপারস জমা দেওয়ার পর শেয়ার বিক্রেতাকে অবশ্যই জয়েন্ট স্টকে নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ে অফিসারের সামনে হাজির হতে হবে এবং বলতে হবে যে তিনি তার শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং বিক্রেতা তার অরিজিনাল এনআইডি কার্ড প্রদর্শনপূর্বক এর ফটোকপির উপর স্বাক্ষর করে সেটা জয়েন্ট স্টকের অফিসারকে দিতে হবে। যাই হোক, ফর্ম 117 কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই এর বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবেন। এটি হচ্ছে ফর্ম 117। এখানে দেখুন শুরুতেই লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ ট্রান্সফার অফ শেয়ারস, অর্থাৎ শেয়ার ট্রান্সফারের পেপারস বা ডকুমেন্টস। এখানে লেখা আছে নেম অফ কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে হোলি হেভেন কনসালটেন্টস লিমিটেড, অর্থাৎ এখানে কোম্পানির নামটা লিখবেন, আপনারা আপনাদের কোম্পানির নাম লিখবেন, আমি আমার কোম্পানির নাম লিখেছি। আর এখানে লেখা আছে ট্রান্সফার নম্বর, অর্থাৎ কত নম্বর ট্রান্সফার। এই কোম্পানির বেলায় আমরা প্রথম ট্রান্সফার করতে যাচ্ছি, তাই আমরা এখানে ট্রান্সফার নম্বর 1 দেখিয়েছি। আপনাদের যদি পুরনো কোম্পানি হয় এবং এর আগে যদি একাধিক ট্রান্সফার হয়ে থাকে তাহলে সেটি কত নম্বর ট্রান্সফার হবে অবশ্যই আপনাকে হিসাব করে বের করে এখানে ট্রান্সফার নম্বর দেখাতে হবে। এরপর এখানে দেখুন লেখা আছে আই উই, অর্থাৎ আমি বা আমরা। এখানে কোম্পানির যে পরিচালক শেয়ার বিক্রি করবেন বা শেয়ার হোল্ডার যিনি শেয়ার বিক্রি করবেন এখানে তার নাম ঠিকানা দেওয়া আছে। জাফর আলী খান, সান অফ মোহাম্মদ জামাল উদ্দিন অফ হাউস নম্বর এত এত এত, ঢাকা। এটি হচ্ছে শেয়ার দাতার নাম, পিতার নাম এবং ঠিকানা। এরপর
লেখা আছে ইন কনসিডারেশন অফ দ্য সাম অফ টাকা 2 লাখ, অর্থাৎ যে শেয়ার বিক্রি করা হলো তার টোটাল মূল্যটা কত সেটা এখানে দেওয়া আছে। আমাদের টোটাল শেয়ার হচ্ছে, এখানে দেখুন দেওয়া আছে আমাদের টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 2000, অর্থাৎ আমরা 100 টাকা দামের 2000 শেয়ার এখানে বিক্রি হচ্ছে। তো 100 পূরণ 2000 টোটাল 2 লাখ টাকা হয়। এখানে টোটাল অ্যামাউন্টটা বসাতে হয় পেড টু মি বাই, অর্থাৎ আমাকে পরিশোধ করা হয়েছে। কে পরিশোধ করলো? যিনি শেয়ার কিনলেন তিনি। এখানে শেয়ার গ্রহীতা অর্থাৎ ক্রেতার নাম, পিতার নাম এবং ঠিকানা দেওয়া আছে। দেখুন, আবুল হোসাইন সান অফ কামাল হোসাইন অফ হাউস নম্বর এত, রোড নম্বর এত, DOHS বারিধারা ঢাকা। এটা হচ্ছে শেয়ার ক্রেতার ইনফরমেশন, আর উপরেরটা হচ্ছে বিক্রেতার ইনফরমেশন। এখানে একটু ভালো করে দেখুন, সবার উপরে থাকে বিক্রেতার তথ্য এবং তার নিচেই থাকে ক্রেতার তথ্য। আচ্ছা, এরপরে লেখা আছে ডু হেয়ার বাই বার্গেইন অ্যাসাইন অ্যান্ড ট্রান্সফার দ্য সেট ট্রান্সফারি 2000 শেয়ার অফ টাকা 100, অর্থাৎ 100 টাকা মূল্যের 2000 শেয়ার বিক্রি করা হলো। ইচ অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম 100 টাকা। টোটাল ভ্যালু, এখানে আবারও টোটাল ভ্যালুটা আসছে 2 লাখ টাকা। উপরে এক জায়গায় আসছে এখানে 2 লাখ টাকা টোটাল ভ্যালু, আবার তার নিচেও দেওয়া আছে টোটাল ভ্যালু 2 লাখ টাকা, অর্থাৎ শেয়ারের টোটাল মূল্যটা। পেড আপ নাম্বার ফ্রম 2001 থেকে 4000 পর্যন্ত শেয়ারের সিরিয়াল নাম্বার, অর্থাৎ শেয়ার নম্বর 1 থেকে 2000 পর্যন্ত অন্য একজন ডিরেক্টরের নামে অ্যালট করা আছে। এখানে যে শেয়ার বিক্রি করছেন তার শেয়ার যেহেতু তার সিরিয়াল 2 নম্বরে ছিল, কোম্পানির মধ্যে পরিচালক 2 নম্বর পরিচালক উনি, তো ওনার শেয়ার শুরু হবে। প্রথম যে শেয়ারের মালিক বা পরিচালক ছিলেন ওনার শেয়ারের সিরিয়াল নম্বর ছিল 1 থেকে 2000, তো উনি যেহেতু 2 নম্বর সিরিয়ালে ছিল তাই ওনার পরে এর শেয়ারের সিরিয়ালটা শুরু হবে। 2001 থেকে 4000 পর্যন্ত ওনার শেয়ারের সিরিয়াল নাম্বার, ইনক্লুডিং ইন দ্য হোলি হেভেন কনসালটেন্টস লিমিটেড, অর্থাৎ যেই কোম্পানির পরিচালক ছিলেন বিক্রেতা ওই কোম্পানির নাম। এটা উপরেও দেওয়া আছে এক জায়গায়, দেখুন নেম অফ দ্য কোম্পানি হোলি হেভেন কনসালটেন্টস লিমিটেড। আবার ঠিক এখানে কোম্পানির নামটা আবার দেওয়া হয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার সহ দেওয়া হয়েছে। দেখেন কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া আছে এখানে। টু হোল্ড আপ টু দ্য সেট ট্রান্সফারি হিজ হার এক্সিকিউটর্স অ্যাডমিনিস্ট্রেটর্স and assign subject to the several conditions on which I hold the same at the time execution thereof, and I the said transferee do hereby agree to accept take the said shares subject to the consideration aforesaid. এই পর্যন্ত হইল মূল বিষয়বস্তু, শেয়ার দাতা এবং গ্রহীতার মূল বিষয়বস্তুগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এরপর নিচে দেখুন লেখা আছে অ্যাজ এ উইটনেস আউট হ্যান্ডস দিস 10th ফেব্রুয়ারি 2021, অর্থাৎ 2021 সালের 10 ফেব্রুয়ারি নিম্নলিখিত সাক্ষীগণের সম্মুখে এই শেয়ার হস্তান্তর করা হলো। দেখুন এখানে 2 জন সাক্ষীর কথা বলা আছে। সাইন্ড বাই দ্য অ্যাবাভ নেমড ইন দ্য প্রেজেন্স অফ, অর্থাৎ সাক্ষী নাম্বার 1, সাক্ষী নাম্বার 2। এখানে সাক্ষীদের নাম, ঠিকানা এবং স্বাক্ষর দিতে হবে। এখানে দিতে হবে 2 নম্বর সাক্ষীর নাম, ঠিকানা এবং স্বাক্ষর। আচ্ছা, এরপর দেখেন এখানে লেখা আছে সিগনেচার অফ ট্রান্সফারর হচ্ছে যিনি ট্রান্সফার করলেন তাকে বোঝাচ্ছে এখানে, অর্থাৎ শেয়ার বিক্রেতা। এখানে শেয়ার বিক্রেতার স্বাক্ষর দিতে হবে এবং উপরে যে খালি জায়গা আছে এই খালি জায়গার মধ্যে ওনার টিপসই অবশ্যই দিতে হবে, অর্থাৎ
বিক্রেতার স্বাক্ষর এখানে দিতে হবে এবং উপরে এখানে যে কোনো খালি এক জায়গায় ওনার টিপসই অবশ্যই লাগবে, অর্থাৎ বিক্রেতার স্বাক্ষর প্লাস টিপসই এখানে দিতে হবে। এরপর দেখুন এখানে লেখা আছে সিগনেচার অফ ট্রান্সফারি, অর্থাৎ যিনি শেয়ার ক্রয় করলেন, নতুন পরিচালক যিনি আসলেন শেয়ার কিনে, তার স্বাক্ষর এখানে দিতে হবে। এই দাগের উপরে খালি জায়গায় ওনার স্বাক্ষর, টিপসই দরকার নেই, আর যদি দিতে চান দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, তবে ওনার টিপসই না দেওয়াটাই ভালো, ওনার শুধু স্বাক্ষর হলেই হবে শেয়ার গ্রহীতার। এরপর নিচে দেখুন লেখা আছে অ্যাপ্রুভড, অর্থাৎ বোর্ড মিটিং কত তারিখে এই বিক্রয়ের বিষয়টি বোর্ড মিটিং করে অ্যাপ্রুভাল দিল, সেই বিষয়টি এখানে লেখা আছে অ্যাপ্রুভড বাই দ্য রেজুলেশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর ইন দ্য মিটিং হেল্ড অন 10th February 2021, অর্থাৎ 2021 সালের 10 ফেব্রুয়ারি বোর্ড মিটিং করে এই বিক্রয়ের সমস্ত কার্যক্রমকে অনুমোদন দেওয়া হলো বোর্ড মিটিংয়ের মাধ্যমে। এখানে বোর্ড মিটিংয়ের তারিখটি দিতে হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো, বোর্ড মিটিংয়ের তারিখ এবং সাক্ষীদের স্বাক্ষর মূলত একই তারিখে দিলে ভালো হয়। আমরা এখানে একই তারিখ ব্যবহার করেছি, অর্থাৎ এই দুইটা তারিখ একই তারিখ দেওয়া অনেকটাই যুক্তিসঙ্গত এবং দিলে সেটা ভালো হয়। আর এখানে সর্বশেষ ফর্ম 117-এর একেবারে নিচে বটম সাইড লেখা আছে নিচে ম্যানেজিং ডিরেক্টর। এখানে আমরা যে কোম্পানি শেয়ার ট্রান্সফার করলাম সেই কোম্পানির মূল নেতৃত্বে রয়েছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ টিম লিডার আমরা যাকে বলি, কোম্পানির পাওয়ার যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। এই জন্য এখানে ম্যানেজিং ডিরেক্টর দেওয়া আছে। যদি আপনাদের কোম্পানির পাওয়ার চেয়ারম্যানের হাতে থাকে তাহলে এখানে চেয়ারম্যান দিবেন, কোনো সমস্যা নেই। ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান আপনাদের কোম্পানির পাওয়ার যার হাতে দেওয়া আছে এখানে তার পদবিটা দেওয়া থাকবে। ওনার এখানে একটা সিল দিতে হবে, ম্যানেজিং ডিরেক্টর এই খালি জায়গায় একটা সিল মারবেন এবং ওনার একটা স্বাক্ষর নেবেন। এই হচ্ছে ফর্ম 117-এর গঠন প্রণালী, কিভাবে সেটা তৈরি করতে হয়। এখানে সম্পূর্ণ বিষয়টাই আমি ক্লিয়ারভাবে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।